গুড ইভিনিং ফ্রেন্ডস, দিস ইজ শুভঙ্কর ফ্রম ইংলিশ সহজপাঠ। আর আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটাতে তোমরা একটা নতুন শব্দ শিখবে। তাই প্রথমে এই শব্দটা শেখার আগে চট করে একটা মুভি ক্লিপ দেখে নিই। বেশি সময় নেব না তোমাদের, সামান্য একটা ছোট্ট করে মুভি ক্লিপ দেখে নেব এবং একজন বিখ্যাত মানুষের একটা মুভি আমরা দেখবো, একটা ক্লিপ দেখবো। আগে ক্লিপটা দেখে নিই, তারপরে আমরা শব্দটা ফিরছি। ওকে? ঘরে ঢুকিয়ে অপমান করে গেল মশাই, একেবারে জানাই তাই। হ্যাঁ, সে কি? হ্যাঁ, আর উঠেছেন তেমনি একেবারে পাশের ঘরে। না না, আপনি এরকম করলে আমি থাকতে পারবো না। না, 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 তুমি রাগ করো না। দেখুন দেখুন রজনী বাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন, তাহলে অন্য কোথাও বন্দোবস্ত করে দেবেন, এখানে থাকা চলবে না। শোনো শোনো শোনো, তুমি রাগ করো না, আপনি রাগ করো, শোনো। যাই হোক, ক্লিপটা তোমরা দেখলে। ক্লিপে দেখতে পাচ্ছ যে ৭৭ সিনেমার একটা বিখ্যাত দৃশ্য, যেখানে মহানায়ক উত্তম কুমার একটা বোর্ডিংয়ে থাকেন এবং সেখানে ভীষণ পরিমাণে গোলযোগ সৃষ্টি হয়েছে। আর সেই গোলযোগের কারণে তার ঠিকার দায় তিনি বোর্ডিং ছেড়ে দেবেন বলে একদম এইভাবে খিটখিটে একটা স্বভাবের আচরণ করছেন। তো এবার বিষয়টা হলো এখানেই, যখন একটা মানুষ এরকম খিটখিটে আচরণ করে বা তার মেজাজটা পুরো খিটখিটে হয়ে যায়, তখন তাকে ইংরেজিতে কি বলে জানো? তখন তাকে ইংরেজিতে বলে, কি বলে? তখন তাকে ইংরেজিতে বলে ক্যান্টাকরাস। ক্যান্টাকরাস শব্দের অর্থ খিটখিটে স্বভাবের মানুষ বা খিটখিটে স্বভাবের ব্যক্তি। তাকে আমরা বলি ক্যান্টাকরাস। শব্দটা ভালো করে শুনে নিও, ক্যান্টাকরাস। তোমরা এক্ষুনি স্ক্রিনে শব্দটা দেখতে পাবে। শব্দটাকে এনজয় করো, ব্যবহার করো, আর অবশ্যই ইংলিশ সহজ পাঠকে ভালোবাসতে ভুলো না কিন্তু। ভালো থেকো, ভালো রেখো। টাটা।